একজন কবি, তিনি কবিতা পাঠ করেন, কবিতা লিখেন এবং কবিতাকে যাপন করেন। একজন কবি তার জীবন কবিতাময় হয়ে ওঠে। আমাদের ভাটি বাংলা অর্থাৎ পূর্ব ময়মনসিংহের কৃতি সন্তান, আমাদের মোহনগঞ্জের মাটি ও মানুষের কবি আহমেদ স্বপন মাহমুদ। আহমদ স্বপন মাহমুদ তিনি আমাদের ভাটি বাংলার কবি, মোহনগঞ্জের কবি, পূর্ব ময়মনসিংহের কবি। তিনি 90 দশকের কবি, যদিও দশক ফশক আমি বিশ্বাস করি না। তবে 90 দশকের যে আলোচিত কবিরা আছেন, যারা এখনো সক্রিয় আছেন, জীবিত আছেন, তাদের মধ্যে আহমদ স্বপন মাহমুদ একজন। তিনি বেড়ে উঠেছিলেন মামার বাড়িতে, পড়াশোনা করেছেন আমাদের নেত্রকোনারই অদূরে হিরণপুর স্কুলে। তিনি একটি বই লিখেছেন। এই বই হচ্ছে একটু আত্মজীবনীর মতো। বইটির নাম এ হেন সোনার নৌকা। বইটি হচ্ছে এ হেন সোনার নৌকা, লিখেছেন কবি আহমেদ স্বপন মাহমুদ। আত্মজীবনী লেখার মতো সাহস সকল মানুষের হয় না। আমাদের এই স্বপন ভাইয়েরও তেমন একটা হয় নাই, কারণ তিনি সবকিছু হয়তোবা লিখতে পারেন নাই। তবুও তিনি যতটুকু লিখেছেন, তার বইটা আমি পড়েছি। এই বইটা একটা সময়ের সাক্ষী বহন করে, এবং এই স্বপন ভাইয়ের যে বেড়ে ওঠা, এই সময়টার মধ্যে আমাদের যে ভাটি বাংলার সংস্কৃতি এবং এই পূর্ব ময়মনসিংহ অঞ্চলের সংস্কৃতি, শিক্ষা এবং যে ব্যবস্থাপনা, পারিবারিক ব্যবস্থাপনা, এগুলির চিত্র সেখানে ফুটে ওঠে। আপনারা যদি এই সময়ে 1971 থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সময়কে যদি আপনারা এই অঞ্চলের সময়টাকে বুঝতে চান, তাহলে এই স্বপন ভাইয়ের এই বইটা আপনারা ডকুমেন্টেশনের জন্য সংগ্রহ করতে পারেন। বইটির প্রকাশক হচ্ছে অনুদ্যান নামে একটি প্রকাশনী সংস্থা। এই অনুদ্যান, এটি একটি আমাদের সাহিত্য জগতের পরিচিত নাম, কিন্তু প্রকাশক হিসাবে ইতিপূর্বে আত্মপ্রকাশ করেনি। সম্ভবত এটি তার প্রকাশিত দ্বিতীয় বই। এই অনুদ্যান প্রকাশিত হয় আমাদের নেত্রকোনা থেকে, এবং এটার প্রোপাইটার হচ্ছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ গুলাম ইসহাক, এবং আধুনিক স্টেডিয়াম মার্কেট সাতপাই থেকে এটি প্রকাশিত হয়। এই বইটি লেখার ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন তাকে আমাদের কবি সরোজ মোস্তফা। সরোজ মোস্তফা সবসময় পর্দার আড়ালে থাকতে ভালোবাসেন, কিন্তু জগতের সকল কর্মযজ্ঞে তার একটা অংশগ্রহণ থাকে, এটা আমি জানি। এবং মুস্তফা ভাই যে কাজটি করেছেন, স্বপন ভাইকে দিয়ে যে শৈশবের স্মৃতিটা লিখিয়ে নিয়েছেন, এটা একটা অসাধারণ কাজ হয়েছে। আমি এই বিষয়টা অ্যাপ্রিসিয়েট করি। আহমদ স্বপন মাহমুদ জন্মগ্রহণ করেছিলেন 1966 সালে। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। তার পেশা হচ্ছে গবেষণা, এবং একটি বেসরকারি সংস্থার সাথেও তিনি জড়িত আছেন। আমরা স্বপন ভাইকে খুব ভালোবাসি। স্বপন ভাই, আপনার জন্য একটা সেলুট। আপনি এত চমৎকার একটি বই লিখেছেন, আর দর্শকদের উদ্দেশ্যে বলছি যে পারলে তার এই বইটি এ হেন সোনার নৌকা সংগ্রহ করুন।